মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রাম্পের গণডিপোর্টেশন কর্মসূচি অপারেশন সেফগার্ড। 7 দিন ধরে চলা এই কর্মসূচি শুরু হবে শিকাগো থেকে। এর পাশাপাশি স্যাংচুয়ারি সিটিগুলোতেও এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এতে কৃষি সহ অন্যান্য পেশায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে অভিবাসী বিশেষজ্ঞরা। বিস্তারিত রিপোর্টে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে শপথের প্রথম দিন থেকেই গণডিপোর্টেশনের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন সোমবার। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা থাকবে প্রথম দিনেই, যার মধ্যে গণডিপোর্টেশন থাকছে অগ্রাধিকারের তালিকায়। মঙ্গলবার থেকে শুরু হবে ট্রাম্পের গণডিপোর্টেশন কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হবে অপারেশন সেফগার্ড। 7 দিন ধরে চলা এই কর্মসূচি শুরু হবে শিকাগো থেকে। এর পাশাপাশি স্যাংচুয়ারি সিটিগুলোতে চলবে এই অভিযান কার্যক্রম। আপাতত কত সংখ্যক ইমিগ্রেন্টরা এর আওতায় আসবেন তা পরিষ্কার নয়। প্রাথমিক ডিপোর্টেশনের শিকার হবেন বিভিন্ন অপরাধ কাণ্ডে দণ্ডিত ব্যক্তিরা। এদিকে ট্রাম্প প্রশাসনের এই কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সর্বত্র ইমিগ্রেন্ট কমিউনিটিতে আতঙ্ক, অস্থিরতা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। কৃষিসহ অন্যান্য পেশায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে অভিবাসী বিশেষজ্ঞরা। শনিবার এনবিসি নিউজে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে দেশের বাইরে থেকে অবৈধভাবে আসা অপরাধীদের বের করতে হবে। টম হোম্যান, ট্রাম্পের নতুন সীমান্ত প্রধান, বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রে অন্তত 1 লক্ষ আটক বেড চান। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 34,000 বেড রয়েছে। জয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।